ওরম দেখলে হবে না। সংবর্ধনা অনুষ্ঠানে সুদূর চীন থেকে পাড়ি দিয়ে স্বর্ণপদক জয়লাভ করে এসেছেন আমাদের গ্রামের মেনাপিসা। দক্ষিণ চব্বিশ পরগনার কুলুপি ব্লকের বেলপুকুর গ্রাম পঞ্চায়েতের রাঙ্গাফলা গ্রামের মেয়ে নাসিবা খাতুন অনূর্ধ্ব 23 এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতে দেশের পাশাপাশি নিজের জেলা ও গ্রামের নাম আন্তর্জাতিক পর্যায়ে উজ্জ্বল করেছে। চীনে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে সোনা জিতে দেশে ফেরার পর গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে। এটি প্রত্যন্ত সাধারণ কৃষক পরিবারে জন্ম নেওয়া নাসিবার ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি প্রবল আগ্রহ ছিল। গ্রামের রাস্তায় নিয়মিত অনুশীলনের মধ্যে দিয়ে তার অ্যাথলেটিক জীবনের সূচনা হয়। প্রতিকূল পরিস্থিতিকে অতিক্রম করে ধাপে ধাপে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। শিক্ষা জীবনের শুরু কাকদ্বীপের বামননগর হাই স্কুলে, পরবর্তীতে খেলাধুলার সুবিধার কথা বিবেচনা করে করঞ্জলি কালিকা গার্লস স্কুলের 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। সেখান থেকে অ্যাথলেটিকে তার আনুষ্ঠানিক যাত্রা শুরু। পরে গাজীর মহল ডিসি হাই স্কুল থেকে একাদশ ও দ্বাদশ শ্রেণী সম্পন্ন করে উত্তর চব্বিশ পরগনা অ্যাডামস কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি কলকাতার একটি অ্যাথলেটিক প্রশিক্ষণ কেন্দ্রে নিয়মিত অনুশীলন চালিয়ে যান। পরবর্তীতে দক্ষ কোচের তত্ত্বাবধানে ব্যাঙ্গালোরের একটি ক্রীড়া ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভারতের জন্য প্রতিনিধিত্ব করার সুযোগ পান। সংবর্ধনা জ্ঞাপন করছেন মাস্টার শফিল আলম পিয়াদা এবং সুরজিৎ বিশ্বাস। জোরে করতালি নাপিসার জন্য। সঙ্গে রয়েছেন পিতামাতা, সকলকে যোগ্যভাবে সংবর্ধনা জানাতে হচ্ছে, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসাবে তাদেরই কন্যা সুদূর চীনে পাড়ি দিয়ে দেশের নাম উজ্জ্বল করে রাঙাফলার স্বর্ণকন্যা গ্রামের মাটিতে আজকে। নাসিবার বাবা সহিফুল্লাহ জমাদার একজন ক্ষুদ্র কৃষক। স্থানীয় সূত্রে জানা গেছে তিনি একসময় কাবাডি খেলায় যথেষ্ট দক্ষ ছিলেন। মা সিদ্দিকি খাতুন বর্তমানে এলাকার আশা কর্মী। তিনিও ছাত্রজীবনে খেলাধুলার ক্ষেত্রে কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন এবং কলেজ পর্যায়ে হাই জাম্প, লং জাম্প এবং দৌড় প্রতিযোগিতায় একাধিক পদক জিতেছিলেন। নিজের অসম্পূর্ণ স্বপ্ন মেয়ের মাধ্যমে পূরণ করার লক্ষ্য নিয়ে তিনি নাসিবাকে ছোটবেলা থেকে উৎসাহ অনুপ্রাণিত করেছিলেন, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা হলো। নাসিবার পরিবারে 3 বোন ও 1 ভাই রয়েছে। বড় বোন তাবাসসুম জাহানার স্নাতক সম্পন্ন করেছে। দ্বিতীয় বোন সোনিয়া সাহানা আইন নিয়ে পড়াশোনা করছে। ছোট ভাই সাকিব আল পাঠান জমাদার বর্তমানে গাজীর মহল জিসি হাই স্কুলের 8ম শ্রেণীর পড়াশোনা করছে। স্বর্ণপদক জয়ের খবর প্রকাশ হতেই রাঙাফলা গ্রামে আনন্দের বন্যা বয়ে যায়। নাসিবাকে এক নজরে দেখার জন্য বহু মানুষ এবং তার বাড়িতে ভিড় করতে থাকে। বিভিন্ন সামাজিক সংগঠন, ক্রীড়াপ্রেমী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা ফুলের তোড়া নিয়ে সংবর্ধনা জানান এবং আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। একসময় গ্রামের রাস্তায় অনুশীলন করা সেই মেয়ে আজ ভারতের হয়ে আন্তর্জাতিক মঞ্চে স্বর্ণ পদক জিতে প্রমাণ করে দিল অদম্য ইচ্ছাশক্তি দ্বারা কঠোর পরিশ্রম এবং পরিবারের অনুপ্রেরণা থাকলে অত্যন্ত গ্রামের লোক সন্তানও আজকে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জ্বল করতে পারে। নাসিবা খাতুনের এই ঐতিহাসিক সাফল্যে গর্বিত কুলপি এলাকায়, গর্বিত দক্ষিণ চব্বিশ পরগনা, গর্বিত সমগ্র ভারত। আশীর্বাদ করছি আরো যাতে বড় হয়, শুধু এই গ্রামের বিষয় নয়। আমার বাড়ি কলকাতায় বাটানগর। আমি শুনে চলে এসেছি আমার জেলা, আমি যে জেলায় বাস করি সেখানে সোনার মেয়ে এই গ্রামের মধ্যে। আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, এই গ্রাম থেকে চীনে গিয়ে সেখান থেকে ভারতের জন্য এই স্বর্ণ পদক নিয়ে আসা, এটা আমাদের সবার গর্ব। আমাদের ঘরের মেয়ে। আমি ওর দাদুকে চিনতাম, আমাদের পঞ্চায়েত প্রধান ছিলেন, ব্লকের সভাপতি ছিলেন, তখন থেকে চিনতাম। আমি শুধু একটা কথা বলবো, এই মেয়ে আগামী দিনে আরো আপনাদের গ্রামের নাম উজ্জ্বল করবে, আরো ছেলেমেয়েরা এখান থেকে বড় হবে। আমরা আপনাদের পাশে এই স্বর্ণেন্দু আছে, যে কোনো সাহায্য এবং এই সোনার মেয়ে আগামী দিনে এগোনোর জন্য, অলিম্পিকে যাতে খেলতে পারে তার জন্য যা কোনো সাহায্য এই স্বর্ণেন্দুর মাধ্যমে আমাদের বলবেন। আমরা করতে পারলে নিজেরা গর্বিত হব। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে এবং সোনার মেয়েকে আরেকবার আশীর্বাদ করে আমি আমার কথা শেষ করছি। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।